সকাল সকাল বাইকে পেট্রোল ভরিয়ে এবং চাকায় হাওয়া দিয়ে লং ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। তো শুরু করে দিলাম লং বাইক রাইড। আজকে আমি যেতে চলেছি প্রকৃতির সবুজ সৌন্দর্য দেখতে বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্ট এবং লাল মাটির গিরিখাত গনগনি। বাইক চালাতে কারই না ভালো লাগে, তাই অফিসের কাজের ব্যবধানে মাঝে মাঝে এইভাবে বেরিয়ে পড়লে শরীর আর মন দুটোই ভালো থাকে। এখন আমরা বিরতি নেওয়ার জন্য এই জায়গায় দাঁড়ালাম এবং পাশে ধান ক্ষেতের ভিডিওগ্রাফি করে আবার রওনা দিলাম। প্রথমে আমরা যাব জয়পুর ফরেস্ট আর তারপর যাব গনগনিতে। দুটোই অসাধারণ জায়গা। যেহেতু বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে ঘুরতে যাচ্ছি, তাই এই জঙ্গল সম্পর্কে আমি কিছু বলতে চাই। এই জয়পুর জঙ্গল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে অবস্থিত। এই জঙ্গল পশ্চিমবঙ্গের একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি আদর্শ গন্তব্য, বিশেষ করে বার্ড ওয়াচিং এবং নিরিবিলি ভ্রমণের জন্য। জয়পুর জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ বন্যপ্রাণী অঞ্চলগুলির একটি। এই জয়পুর জঙ্গল বিষ্ণুপুর রেল স্টেশন থেকে মাত্র 7 থেকে 10 কিলোমিটার। এই জয়পুর জঙ্গলে থাকার জন্য বিভিন্ন রিসোর্ট আছে। এই জয়পুর জঙ্গলকে একটি আদর্শ উইকেন্ড গন্তব্য বলা যেতে পারে। নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। যদি প্রকৃতি ও বন্যপ্রাণী ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই এখানে ঘুরতে আসুন। জয়পুর ফরেস্টে আসতে গেলে আপনি যদি কলকাতা থেকে আসেন, তাহলে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে সাঁতরাগাছি হয়ে ডানকুনি থেকে চাঁপাডাঙ্গা, আর চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ হয়ে সোজা জয়পুর ফরেস্টে চলে আসবেন। যেহেতু আমি হাওড়ায় থাকি, তাই হাওড়ায় ডোমজুর হয়ে উদয়নারায়ণপুর এবং উদয়নারায়ণপুর থেকে সোজা চাঁপাডাঙ্গা মোড় এবং চাঁপাডাঙ্গা মোড় থেকে বাঁদিকে আরামবাগ হয়ে তারপর আমি যাব জয়পুর ফরেস্টে। উদয়নারায়ণপুর যাওয়ার পথে গ্রামের বিভিন্ন রূপ দেখতে পাই, যেমন ধান ক্ষেত, সবজি চাষ, আরও কত কিছু। মাঝে মাঝে ছোট ছোট খাল পেরোতে হয়, আর পেরোতে হয় দামোদর নদী। শহরের কোলাহল ছেড়ে এরকম গ্রাম্য রাস্তায় বাইক চালাতে মনে এক আলাদা শান্তি আসে। রাস্তার দুপাশে গাছের সারি আর চাষের জমিতে সকালবেলায় সূর্যের ঝলমলে আলো যেভাবে পড়ছে, তা যেন প্রকৃতি আমাদের উপহার দিচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাতে কার না ভালো লাগে বাইক চালাতে। বাঁকুড়া যাবার পথে উদয়নারায়ণপুর দামোদর নদীর ওপর যে ব্রিজ আছে, ব্রিজের ওপর দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি। আপনারা নদীর ভিডিওগুলো ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি।
আমরা বাইক নিয়ে বেরিয়েছি বিষ্ণুপুর গন্তব্যে। এখন আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্রিজে, পিছনে দেখছেন এটা দামোদর নদী। দামোদর নদীর ধারে আমরা একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। আমার সাথে আছে বিক্রম, আমার পাশে থাকে, আমার ছোট ভাইয়ের মতো। আমার রিকোয়েস্টও শুনেছে যে বিষ্ণুপুর যাবো, ও সময় বার করেছে। আজকে আমরা বেরিয়েছি সময় বার করে। ভুলভাল ব্লগ বলছি, প্রথম ব্লগ করছি, ভুলভাল বলছি, ও হাসছে। যাই হোক, এরপর আরো ভিডিও দেখাবো, আপনারা সাথে থাকুন। ঠিক আছে, চলো দেখতে থাকি, চলো। এই ব্রিজে অনেকক্ষণ কাটালাম, আড্ডা মারলাম, হাসি মজা হলো। এবার সামনে যাব, গিয়ে একটু টিফিন করব, টিফিন করে আবার বেরিয়ে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে। আপনারা ততক্ষণ সাথে থাকুন। দামোদর নদীর দৃশ্য দেখে বেরিয়ে পড়লাম। এবার আপনারা মিউজিক শুনতে শুনতে আমার সাথে এগিয়ে চলুন। এই যে রাস্তাটা দেখছেন, এর বাঁ পাশে দামোদর নদী বয়ে চলেছে। আমি এখন যে রাস্তার ওপর দিয়ে বাইক চালাচ্ছি সেটা হলো বাঁধ। পাশেই নদী, সেই জন্যই বাঁধ দেওয়া হয়েছে। আর এই বাঁধের ওপরই এই রাস্তা তৈরি। এই যে চাষের জমি দেখছেন, দূরে একটু ভালো করে লক্ষ্য করুন, দামোদর নদীটা দেখা যাচ্ছে এবং নদীর ওপারে পাড়টা ভালোভাবে বোঝা যাচ্ছে। ওপারের গাছগুলোকে দেখুন, গাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। মোবাইল ক্যামেরায় যতটা জুম সম্ভব হলো আমরা সেটাকে তুলে দেখাবার চেষ্টা করলাম। এরকম গ্রামের দৃশ্য দেখতে দেখতে বাইক চালিয়ে মনটা যেন ফ্রেশ হয়ে গেল। প্রকৃতির শব্দ আর বাইকের শব্দ মিলেমিশে যেন এক আলাদাই অনুভূতি। আর বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন চাপাডাঙ্গা মোড়ে আছে। চাপাডাঙ্গা মোড় থেকে সোজা একদম রাস্তা ধরে আমরা জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছি। তারপর দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা আরামবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। আরামবাগ থেকে এখনও 45 কিলোমিটার দূর, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে। আমরা জয়পুর ফরেস্টে পৌঁছাবো। তো তার আগে একবার দাঁড়াবো, দেখি আপনাদের ভিডিও দেখাবো। ঠিক আছে, ততক্ষণ সাথে থাকবো। বাহ, কি সুন্দর রাস্তা! আপনাদেরও কি ইচ্ছা করছে এমন রাস্তায় বাইক চালাতে? তো না ভেবে বেরিয়ে পড়ুন বাঁকুড়ার উদ্দেশ্যে। ও রাস্তাটা দেখুন, কি লাগছে বন্ধু, কি লাগছে! আবার একটা নদী পেলাম। এই রাস্তাতে হালকা জ্যাম পেতে থাকি। এই বাসের পিছনে বেশ কিছুক্ষণ আমাকে যেতে হয়, তারপর ওভারটেক করে আমি এগিয়ে চললাম।
এখানে একটু জ্যাম শুরু হয়েছিল। এই জ্যামে আমরা মোটামুটি 5 মিনিট দাঁড়িয়েছিলাম। কিছুটা যাওয়ার পর আবার একটি নদী দেখার সৌভাগ্য পেলাম। সত্যি ব্রিজ থেকে নদীর সৌন্দর্য সত্যিই ভালো লাগে। সামনে একটা সিগন্যাল ক্রসিং পড়বে, সেখান থেকে আমি ডান দিকে যাব। ডান দিকে গেলেই সোজা একদম জয়পুর ফরেস্টের দিকে, কিন্তু সেটা অনেকটাই রাস্তা। গ্রাম্য অঞ্চলে এলেই এরকম খড় ভর্তি ট্রাক্টর দেখা যায়। বাহ, কি সুন্দর মোষে টানা খড়ের গাড়ি। এ দেখুন, একগুচ্ছ সারি সারি গাছের সমাহার। আর বেশি দেরি নয়, এইবার আমরা জয়পুর জঙ্গলের একদম কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে শুরু হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল। ডান দিকে দেখছেন গাড়ি রাখা আছে, আর এর ঠিক বিপরীত দিকেই বনলতা রিসোর্ট। এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের পার্টে জয়পুর জঙ্গলটাকে এক্সপ্লোর করে দেখাবো। ভালো থাকবেন।